কিছু মানুষ থাকে না আমাদের জীবনে আশেপাশে, যারা কখনো আমাদেরকে ডিরেক্টলি হার্ট করে কিছু বলবে না, কিন্তু মজার ছলে অদ্ভুত রকম কষ্ট দিয়ে কথা বলে। এবং মানে আপনি যদি তাদের কোনো কথায় সিরিয়াস হয়ে যান, তারা বলবে তুমি এত সেন্সিটিভ কেন, বা তুমি এত সিরিয়াস কেন। ইনফ্যাক্ট এই মানুষগুলো ইনডিরেক্টলি আপনাকে বিভিন্ন সময় ক্ষতি করবে, কিন্তু আপনি যখনই মুখ খুলতে যাবেন, পুরো দোষটা কীভাবে যেন আপনার ঘাড়ে চলে আসবে, এবং আপনি নিজেও বুঝতে পারবেন না যে সিচুয়েশনটা কী হলো। প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি যে প্যাটার্নটা, এটা নিয়ে কথা বলছি। আমি হিস্ট্রিতে যাচ্ছি না, বাট প্যাসিভ অ্যাগ্রেসিভ যে টার্মটা, এই টার্মটা এটা অনেকের ক্যারেক্টারেই থাকে। এবং এখানে যে জিনিসগুলো হয় আমি যদি বলি, ফার্স্ট অফ অল, একটা ছোট বাচ্চা যে তার ফ্যামিলিতে এভাবে দেখে অভ্যস্ত যে তার ইমোশনগুলো প্রকাশ করা যাবে না, সে তার রাগ প্রকাশ করতে পারবে না, কাইন্ড অফ তাকে এটা ঢোক গিলে ফেলতে হবে, তখন যে জিনিসটা সে ধীরে ধীরে বড় হতে হতে শিখে নেয় যে সো প্যাসিভ অ্যাগ্রেসিভ ট্রেট নিয়ে আজকে একটু কথা বলবো। এটা কিভাবে আসলে ডেভেলপ করে, বিভিন্ন কারণেই এটা ডেভেলপ করতে পারে। আমি যদি খুব ছোট করে একটা বা দু লাইনে বলতে চাই, যে অনেক সময় যখন একটা বাচ্চা বেড়ে ওঠে, ধরেন তার যে কেয়ার গিভার থাকে তার যদি অতিরিক্ত রাগ থাকে, বা সে যদি ইমোশনালি আনএভেলেবল থাকে, বা সেও খুব আনস্টেবল মুডের থাকে, তখন যেটা হবে, বাচ্চাটা আসলে তার অনুভূতি প্রকাশ করাটাকে সেফ ফিল করবে না। তার যে ডিসএগ্রি আছে করতে পারে, বা সে যে দ্বিমত পোষণ করতে পারে, তার নিজের যে অনুভূতির একটা প্রকাশের স্বাধীনতা আছে, সেটা কখনোই পায়নি। তখন সে কী করে, অনুভূতিগুলোকে সে ঢোক গেলে, কিন্তু আসলে পুরোপুরি তো নিজের ভিতরেও রাখতে পারে না। এর জন্য সে ইনডিরেক্টলি ওগুলোকে প্রকাশ করে। কখনো ওটা সে প্রকাশ করে কাইন্ড অফ প্রতিশোধের মাধ্যমে, বা কখনো সে ওটাকে একটু জোকস করার মাধ্যমে প্রকাশ করে, বা কখনো জিনিসটা দেখা যায় যে সে মানে ইন্টেনশনাল ফরগেটফুলনেস যেটাকে বলা হয়, যে ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়ার একটা তার প্রবণতা থাকে, কিন্তু সে প্রকাশ করবে যে না না না, এটা তো আমার পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। কারণ সে তো আসলে ডিরেক্টলি না বলার মতো তার ক্ষমতা নাই, ছোটোবেলা থেকে তো সে সেফ ফিল করে নাই। সো ধীরে ধীরে তার এই জিনিসগুলো তৈরি হয় তার ভেতরে, এবং একটা পর্যায়ে গিয়ে সে যখন বড় একজন মানুষ হয়ে আসে, অ্যাডাল্ট একজন মানুষে থাকেন, সে আসলে একটা লুপের ভিতরে ঘুরতে থাকে। লুপটা আসলে কীরকম থাকে, আমি যদি জিনিসটা আপনাদেরকে খুব সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি, যে লেটসে ছোটোবেলায় যে বাচ্চাটাকে সে প্রচণ্ড রাগী টিচারের কাছে পড়েছে, এবং টিচার হয়তো অন্য বাচ্চাদের সামনে তাকে বুলি করতো, বা তাকে অপমান করতো, বা তাকে খুব হেল্পলেস ফিল করাতো, কিন্তু সে ওই অপমান বোধটা বা ওই কষ্টটা সে তার নিজের ভিতরে রেখেছে। সে কখনো তার অনুভূতিটা প্রকাশ করতে পারেনি। সে কাইন্ড অফ একটা বুলিংয়ের ভিতরে ছিল, বা এটা তার বাসায়ও হতে পারে, তার বাবা মার মাধ্যমেও হতে পারে। কাজে তার একটা লেসন এখানে সে শিখেছে। এবং দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, তার অবচেতন মনে এই জিনিসটা ঢুকে যাচ্ছে। সে যখন ভালনারেবল ফিল করে, এটা সে আসলে কাউকে প্রকাশ করতে পারবে না, তার নিজের ভিতরে রাখতে হবে। এবং এই যে একটা সাইকেলের ভিতরে সে ঢুকলো, সে রাগ করবে, এবং তার ওই ভালনারেবিলিটি সে প্রকাশ করতে পারবে না, নিজের ভিতরে রাখবে, এবং এটা ইনডিরেক্টলি তাকে প্রকাশ করতে হবে। বড় হওয়ার পরেও সে যখন কোনো সেফ প্লেসে যাবে, সে আসলে রেসপন্সিবিলিটি দিচ্ছে নিজের জীবনে, সে ওই অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস করে তার যেই জায়গাগুলো অপছন্দ সে প্রকাশ করতে পারবে। বাট সে ওটা তখনও করে না, কারণ ওই যে তার আগের যে একটা আনহেলদি লার্নিং ছিল, ওইটাই তাকে কাইন্ড অফ লিড করতে থাকে সে কীভাবে বিহেভ করবে। সো অ্যাডাল্ট ফেজে অলরেডি সে যখন সেফ অ্যান্ড সিকিওর এবং নিজের মতামত সে প্রকাশ করতে পারে, ওই প্রবলেমটা সে যেটা করে ফেলে, তার যে ভেতরে ভেতরে একটা মানুষের উপরে রাগ হচ্ছে, এটা না সে নিজে তখন আর ধরতে পারে না। সামনের মানুষটা হয়তো এমন একটা আচরণ করে বসলো, যেটা সে সুন্দরভাবে বলতে পারে যে দেখুন আপনি আমাকে এই নামে ডেকেন না, এটা আমি বিরক্ত বোধ করি, কিন্তু সে আসলে এটাতে অভ্যস্ত না। সে জিনিসটা যেটা করবে, জাস্ট তাকে একটা বাঁকা কথা বলবে, বা একটা হাস্যরসের মাধ্যমে তাকে অপমান করে ফেলবে, অথবা সে তাকে কিছু সময় বিভিন্ন রকম মানে অস্বস্তিকর পরিস্থিতির ভিতরে নেবে। আমি আসলে একটু পরে জিনিসটা অ্যানালাইসিস করবো যে এরা সাধারণত কী কী বিহেভিয়ার শো করে, এর জন্য অত বিস্তারিত এখানে বলছি না। সো এরকম আনইউজুয়াল কিছু বিহেভিয়ার শো করা স্টার্ট করবে, যেটাই কিনা সামনের মানুষটা আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকবে যে জিনিসটা আসলে কী হচ্ছে। এবং এই যে প্যাসিভ অ্যাগ্রেসিভ ট্রেটের যে মানুষটা এই কাজগুলো করছে, এটা কিন্তু তার নিজের ভিতরের অনুভূতি, সামনের মানুষটার প্রতি সে কী অনুভব করছে, সামনের মানুষটা আসলেই যে ওরকম কিছু আচরণ করছে এটা কিন্তু এমন না। সে কিন্তু এটা জাস্ট কথা বলে সর্ট আউট করতে পারে, কিন্তু তার ওই যে আগের যে লার্নিং, এটা তাকে করতে দিচ্ছে না। এবং তার নিজের ভিতরে সে নিজে নিজে অনুভূতিটা তৈরি করছে, ওই মানুষটাকে নিয়ে ধারণা করছে, এবং তার সাথে সে কিছু আচরণ প্রকাশ করছে, কিছু বিহেভ সে শো করছে। এবং একটা পর্যায়ে যেটা সে করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা সে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে সামনের মানুষটাকে পুরোপুরি অস্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে যাবে, এবং সামনের মানুষটা তখন রিয়্যাক্ট করবে।
যখনই সামনের মানুষটা রিয়্যাক্ট করবে, ফার্স্ট অফ অল তার নিজের ভেতরে অদ্ভুত রকমের একটা স্যাটিসফাইং ফিলিং আসবে যে ওই যে আমি যেটা প্রেডিক্ট করেছিলাম এই মানুষটাকে নিয়ে, এটা আসলে ওই মানুষটা এইরকমই। বাট সে এটা বুঝতে পারছে না যে সে বেসিকলি ভুল ধারণায় গিয়ে সে যে আচরণগুলো করছিল ওই আচরণের প্রত্যুত্তরে সামনের মানুষটা তার সাথে এরকমভাবে রিয়্যাক্ট করেছে। এই জায়গাটায় সে পুরোপুরি অন্ধ থাকবে, সেটা দেখতেই পাবে না। তার কাছে জাস্ট মনে হবে ওই যে আমি প্রেডিক্ট করেছিলাম সবাই এরকম, দেখেছো আসলে এই মানুষটাও এরকম। এবং তার ভেতর থেকে একটা ভালো লাগা, স্যাটিসফ্যাকশন কাজ করবে যে যে দেখো পাবলিকলিও সবাই দেখে ফেললো যে এই মানুষগুলো এরকম, এই মানুষগুলো অন্যায় করে, আমাদের মতো ভিকটিমদেরকে এরা খুব সহজে পেয়ে যায়। মানে সে তার নিজেকে তখনও ভিকটিম হিসেবে দেখতে থাকে। এবং আস্তে আস্তে করে তখন যদি তাকে বলা হয় যে তুমি কি চাচ্ছ, তুমি আসলে এগুলো হচ্ছে কেন, সে কি কিন্তু কোনো সদুত্তর আপনাকে কখনোই দিবে না। তো এখন এই যে সে তার বিহেভিয়ারের সাইকেল থেকেও সে কখনো বের হবে না। আস্তে আস্তে যেটা হবে, তার সম্পর্কগুলো খুব টক্সিক হয়ে যায়, কারণ সামনের মানুষগুলো না খুব দমবন্ধ লাগতে থাকে যেটা আসলে কি হচ্ছে। এবং এটা কি ঠিক ইনসিকিউরিটি থেকে হচ্ছে না, এটা ইনসিকিউরিটি থেকে যে সবসময় হয় এমন না। এই মানুষগুলো প্রপার কমিউনিকেট করতে জানে না, সে তার যে পাস্ট ট্রমা ওটাকে সে হিল করে নাই, এবং সে ওটার রেসপন্সিবিলিটি নিতেও প্রস্তুত না। কারণ তাকে যদি বলা হয়, তার দিকে আঙুল তোলা হয়, এই জিনিসটাই সে নিতে পারবে না। কারণ ছোটোবেলায় তো বেসিক্যালি তার দিকে আঙুল তোলা হতো, এবং সে তো ভয়ে ভয়ে এভাবেই সেই ইমোশনটাকে ঢোক গিলে, মানে এভাবেই শিখেছে এরকম করে মানুষের সাথে মিশতে হয়, এভাবে করে মানুষকে ডিল করতে হয়। সে যে কীভাবে একটা সুস্বাস্থ্যকর উপায় একটা মানুষের সাথে যোগাযোগ করা যায়, সম্পর্ক মানে মেনটেন করা যায়, এটা তার ধারণার বাইরে। এবং এই মানুষগুলো সাধারণত কীরকম আচরণ করে, এই মানুষগুলো সাধারণত, এটা খুব কমন একটা জিনিস, এই মানুষটা আপনাকে একটা প্রশংসা করবে খোঁচার মাধ্যমে। মানে জিনিসটা এরকম, ও তোমার সাথে কতদিন পরে দেখা, মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, মানে এখন খুব ফিট বডির হয়ে আসছো, আচ্ছা আচ্ছা, বাট মানে আমি তো জানতাম যে তুমি খাইতে বেশি পছন্দ করো, এখনও কি ওরকম বিয়ে বাড়িতে গেলে কি 2-3 প্লেট খেয়ে ফেলো নাকি? বা হুট করে আপনাকে বলে ফেলবে যে ও তুমি তো খুব ভালো রেজাল্ট করছো, বাট আমি তো জানতাম তুমি খুব ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলা। বা ও তুমি ক্যারিয়ারে এত ভালো করে ফেলছো, কি মানে কি মানে কোনো লিঙ্কটিং পাইছো? মানে জিনিসটা কি যে উনি আপনাকে প্রশংসা করার সময়ও না জাস্ট পিছন থেকে একটা টান মেরে দিবে, এবং এমন একটা টান মারবে আপনি না নিজে হজমও করতে পারবেন না, আপনি ওটা বলতেও পারবেন না, এবং আপনার খুব সাফোকেট লাগবে, আপনার খুব কষ্ট লাগতে থাকবে যে এইভাবে করে কেন কথা বলে। তার পরবর্তীতে আরেকটা জিনিস যেটা খুব কমনলি এরা সাধারণত শো করে থাকে, এরা আপনাকে কোয়েশ্চেন করবে, লিডিং কোয়েশ্চেন করবে, এবং ওরা এমন একটা ভাব নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবে যে আমি তো আসলে কিউরিয়াসিটি নিয়ে জানতে চাইছি তুমি এটা করবা কি না। জিনিসটা এইরকম যে আমরা যে ভ্যাকেশনে যাব, আমরা তো পাহাড়ে যাচ্ছি তাই না? সো আপনার দিকে একটা লিডিং কোয়েশ্চেন চলে আসছে। সো এখন আপনি যদি বলেন যে না তুমি তো আমাকে পাহাড়ে যাওয়ার কথা বলোনি, আমি তো মানে কাইন্ড অফ সমুদ্রে যাওয়ার জন্য এটা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে যা কিছু, সাথে সাথে ও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো নাই, সব করে ফেলছো তুমি। খেয়াল করেন, মানে এটা কিন্তু সে কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করেনি যে আমরা কি পাহাড়ে যাচ্ছি নাকি সমুদ্রে যাচ্ছি, কোথায় যাব, বা এটা নিয়ে আপনার সাথে আর কোনো প্রায়র ডিসকাশন হয়নি, কোনো রকম কোনো কমিউনিকেশন বা কিচ্ছু নাই। বাট সে যেটা করছে আপনাকে লিড করছে, এবং আলটিমেটলি সে আপনাকে কমান্ড করছে। আমি যদি খুব সোজা বাংলা ভাষায় বলি, সে আপনাকে মানে কাইন্ড অফ কমান্ড করার চেষ্টা করছে যে তুমি এই কাজটা করবা, আমরা পাহাড়ে যাব। সো এটার পরে তুমি আর কোনো কথা বলো না, এবং তুমি যদি আমার কথা না শোনো, দেন ওই যে তাদের থার্ড যে জিনিসটা তারা খুব ফ্রিকোয়েন্টলি করে, সাইলেন্ট ট্রিটমেন্ট। সো এরপরে তুমি যদি আমার কথা না শোনো, আমি এই যে তোমাকে লিডিং কোয়েশ্চেন করে কমান্ড করতেছি, তুমি এটাকে বুঝতেছো না, তুমি ভাবতেছো এটা আমি কিউরিয়াসিটি নিয়ে কোয়েশ্চেন করছি, আমি তোমাকে সাজেশন দিচ্ছি না, তোমাকে আমার এই যে সিদ্ধান্ত আদেশ এটা শুনতে হবে, না শোনা মাত্রই আমি সাইলেন্ট ট্রিটমেন্ট শুরু করবো। তো আপনার সাথে আমি কথা বলবো না, আমি কিছুই করব না, কি হয়েছে, কি সমস্যা, কথা বলছো না কেন, এত চুপ করে আছো কেন? আমি উত্তর দিব না কিছু হয় নাই, আমি তো রাগ করে নাই, তুমি বারবার এরকম কেন করতেছো, আমি বলছি কোনো সমস্যা আছে, আমি ঠিক আছি। আপনি একটু জিনিসটা চিন্তা করে দেখেন, একজন মানুষ যখন এভাবে কথা বলে উনি কি আসলে এভাবে ঠিক থাকে? উনি তো আপনাকে ঠেলা মেরে কথা বলতেছে, এবং আপনি প্রত্যেকটা জিনিস বুঝতেছেন যে কিছু একটা সমস্যা আছে, কারণ এই মানুষটাকে তো আমি এতদিন দেখে আসছি, ও তো এইভাবে করে বলে না আমি ভালো আছি, ও সুন্দর করে বলে যে না আমি ভালো আছি, আচ্ছা এসেছো সারাদিন পরে কি করব, সেই জায়গায় সে আপনাকে ধাক্কা মারতেছে কথার মাধ্যমে, কিন্তু সে কিছুতেই স্বীকার যাচ্ছে না যে সে মানে প্রবলেমটা কোথায়। না কোনো সমস্যা নেই, আমি বলছি কোনো সমস্যা হয়েছে, তোমার সাথে আমার কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে, ভালো ভালোই তো ঘুমাইছি, দুজনে একসাথে ঘুম থেকে উঠছি, এখন এরকম এত প্রশ্ন করতেছো কেন, কোনো সমস্যা নেই, দেখতেছো না ওখানে কী আছে, ওটা খেয়ে নাও। এই যে জিনিসগুলা আপনি একটা সময় নিজেও বুঝতেছেন না কি, বাট সে আপনাকে ওই যে কাইন্ড অফ একটা
ধাক্কা দিয়ে কথা বলে যাচ্ছে। সাইলেন্ট ট্রিটমেন্টের পরে ওই যে এই জিনিসটা ধাক্কা দিয়ে কথা বলে, এবং তারপরে আরেকটা জিনিস এরা খুব ফ্রিকুয়েন্টলি আপনাকে শো করবে, এবং এমন কিছু কথা বলবে, সবার মধ্যে থেকেই কথাগুলো বলবে, এটা শুধু একমাত্র আপনি কানে শুনবেন, আর কেউ কানে শুনবে না। মানে জিনিসটা এরকম, আপনাকে সুন্দর করে এসে প্লেটে খাবার দিচ্ছে, তারপর বলছে খা, তুই তো খাবি, মানে পেট তো শুধু তোরই আছে। মানে এই যে একটা খোঁচা দিয়ে গেল, বা হচ্ছে গিয়ে আপনাকে খুব সুন্দর একটা গিফট দিয়ে গেল, তারপর আবার বলতেছে গিফট না দিলে তো একেবারে আমাকে জানেই মেরে ফেলবা, মানে কী পরিমাণ অকৃতজ্ঞ আমি তো জানি। বা আপনি না নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে গিফট দিচ্ছে আবার কথা শোনাচ্ছে কেন, খাইতে দিচ্ছে আবার কথা শোনাচ্ছে কেন। বা এমনি জাস্ট আপনি হয়তো একটা বাসায় আপনি হয়তো গেলেনই, মানে আপনার একজন আত্মীয় স্বজনই হয়তো আসলো। কমনলি যে কেসগুলো আমরা পাই, যে হয়তো বউ শাশুড়ির মধ্যে লেগে যায়, যে বউয়ের বাড়ি থেকে কেউ আসছে, জাস্ট একটা হ্যাঁ দাওয়াত তো শুধু ওই ফ্যামিলির মানুষকেই তোমরা দিবা, এই ফ্যামিলি তো আর কাউকে চোখে দেখবা না। মানে এই যে খোঁচাগুলো যায়, তখন না হজমও করা যায় না, বলাও যায় না, এবং সামনের জন একমাত্র যে খাচ্ছে সে বুঝতেছে যে তার সাথে কি হচ্ছে। আশেপাশে সবাই না জিনিসটাকে বলবে যে না উনি তো আসলে এরকম মানুষ না, তুমি তো ভুল বুঝতেছ, বাট মেকানিজম তো অন্য জায়গায় গিয়ে কাজ করতেছে। এবং আরেকটা যে টেন্ডেন্সি এদের ভিতরে থাকে, এরা কখনো কোনো কনফ্রন্টেশনে যাবে না। আপনি যখনই বলবেন যে আপনি কি সমাধান চাচ্ছেন, বা আচ্ছা তুমি আমাকে বলো তুমি কি চাও, না আমি তো কিছু চাই না, তুমি যা বলবা ওইটাই, আমার তো এখানে কোনো মতামত নাই। মানে আপনি আরও কনফিউজ হয়ে যাচ্ছেন। এবং যদি আপনি কখনও তাকে একেবারে সরাসরি বলেন যে তুমি এরকম আচরণ কেন করতেছো, বা তুমি এই হার্টফুল কথাটা কেন বললা, ওই যে তাদের তো একটা টেন্ডেন্সি আছে সব কিছু মজার ছলে বলে, কিছুটা সার্কাজম অ্যাড করে বলে, তাহলে কি তুমি এত সেন্সিটিভ কেন, আমি তো এটা মজা করে বলছি, তুমি সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন। আপনাকেই সে আবার কী করছে, একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। এবং আরেকটা যে জিনিস, যেটা এই কাজগুলো করে সে সামনের মানুষগুলোকে বিপদে ফেলে, এরা খুবই ইন্টেনশনালি ভুলে যাওয়ার মতো একটা অভিনয় করবে। যে কোনো একটা কাজের দায়িত্ব সে নিবে, বেসিক্যালি তার ওই কাজটা করার মোটেও কোনো আগ্রহ নাই, আচ্ছা ঠিক আছে করব, তারা না তো বলবে না, কারণ তারা কোনো কনফ্রন্টেশনে যাবে না, মানুষ তাদেরকে কি বলে এটা যেহেতু তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, আচ্ছা করে দিব। এবং ঠিক কাজটা করার দিন, আমি না এটা ভুলে গেছি, আমার এক ফোঁটা মনে নাই, আও তুমি কি আমার উপর মন খারাপ করছো, প্লিজ আমি না এটা একেবারে ভুলে গেছি। সে ভুলে যায় নাই, এটা তার ভিতরে ছিল, ইচ্ছাকৃতভাবে সে কাজগুলো করে। এবং এই যে সেই জিনিসগুলো ইচ্ছাকৃতভাবে করছে, এটা একমাত্র তার নিজের ভিতরে কিছু মানে মেকানিজম চলছে, কিছু সাইকোলজিক্যাল তার বিলিফ সিস্টেম, তার কিছু ধারণা কাজ করছে আপনাকে নিয়ে, যে কারণে সে শুধুমাত্র এটা আপনার সাথে করবে, আশেপাশের কাউকে সেই বিহেভিয়ারটা দিবে না। এবং আরও যে জিনিসটা অনেক ক্ষেত্রে সে করবে, এবং সে তার ভিতরে খুব কমন একটা টেন্ডেন্সি থাকে ভিকটিম রোল প্লে করার, এবং সে অন্যদেরকে ব্লেম করতে চাইবে। কেন সে ভিকটিম রোলটা প্লে করবে? কারণ ওই যে আমি মেকানিজমটা বলেছি, ছোটোবেলা থেকে জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, সে এভাবে করে কোপ করেছে, এবং এভাবে করেই সে মানুষের সাথে ডিল করে। কারণ তার নিজের যে কষ্ট, বা তার এখানে যে তার নিজের প্রবলেম, এটা সে কখনো দেখার চেষ্টা করবে না। এটা দেখা মানে আসলে কাইন্ড অফ মানে তার যে ইমেজটা সে দাঁড় করাইছে, যে ছোটোবেলা থেকে সে সবসময় কষ্ট করে আসছে, তাকে কেউ বুঝে না, এই জায়গাটার ইমেজটাই তখন ভেঙে যাবে। এবং এইটা তার একটা মানে কাইন্ড অফ নিজের আইডেন্টিটি নিয়ে কোয়েশ্চেন চলে আসবে, যেটা সে নিতে পারবে না। ফার্স্ট অফ অল তার ছোটোবেলার ওই চাইল্ডহুড ট্রমাটাই সে কখনো ক্লোজার পায় নাই, এবং বড় হয়ে সে যে আস্তে আস্তে তার ভিকটিম মেন্টালিটি থেকে একটা মনস্ট্রাস মেন্টালিটিতে চলে যাচ্ছে, ওই জায়গাটা সে মানতে নারাজ হয়ে যায়। তার কাছে জাস্ট মনে হতে থাকে আমি কষ্ট পেয়ে আসছি, কাজেই মানুষ সবসময় এরকমই বিহেভ করবে, এবং অন্যদেরকে আমিও এভাবে বিহেভ করি, সারভাইভ করতে হবে, না হলে এই পৃথিবী খুব নিষ্ঠুর, আমি সারভাইভ করতে পারবো না। সো আলটিমেটলি সে তার ভিকটিম মেন্টালিটিটা খুব স্ট্রংভাবে আঁকড়ে ধরবে, এবং ব্লেম সে আপনাকে করতে থাকবে। এবং আপনি যদি কিছু বলতেও যান, কান্নাকাটি করে তুমুল সিন ক্রিয়েট করে এমন একটা নাজেহাল অবস্থা করবে, আপনি আর কিছু বলতে পারবেন না। না আপনি মানে তাকে আলাদা করে কিছু বলতে পারবেন না, আপনি 2-4 জন নিয়ে তার সাথে ডিসকাশনে গিয়ে কিছু বলতে পারবেন, কারণ সে অলওয়েজ সিন ক্রিয়েট করতে প্রটু থাকে এরা। কারণ ওই যে সে তো কথাও বলবে না, আর না হলে সে কান্নাকাটি করে দিবে। সে সবসময় যে সিন ক্রিয়েট করবে জিনিসটা এমন না, কিছু কিছু সময় সে জাস্ট চুপ করে থাকবে। এবং আপনি একটা জিনিস দেখেন, আমি যদি আপনার সাথে কথা না বলি, আপনি আমার সাথে আর কোনো রকম কমিউনিকেট করতে পারবেন, কোনো কিছুর সমাধানে আপনি যেতে পারবেন? আমি চুপ, আমি কিছুই বলতেছি না, না আমার কোনো কিছু যায় আসে না, আমি আকাশ দেখতেছি, ঘুড়ি দেখতেছি, বাতাস দেখতেছি, আমার কিছু যায় আসে না, যা হয় হবে। সো তখন না আলটিমেটলি যেই মানুষগুলা এদেরকে ডিল করে, সেটা আপনি অফিসে হন, ব্যক্তিগত জীবনে হন, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হন,
তারা একটা পর্যায়ে গিয়ে না মানে কেমন একটা পাগল পাগল দিশেহারা অবস্থার ভিতরে চলে যায়। এদেরকে যে আপনি নার্সিসিস্ট বলবেন জিনিসটা কিন্তু নার্সিসিজমও না, কারণ এটা যে সে সবসময় খুব প্রশংসা চায়, অ্যাকনলেজমেন্ট চায়, এই যে সবসময় আসলে আপনাকে কাইন্ড অফ একেবারে পঙ্গু করে রাখতে চায়, জিনিসটা এমনও না। সে জাস্ট যে কাজটা করতে চাচ্ছে সেইটা দেখাতে চাচ্ছে যে মূলত সে যেভাবে মানুষদেরকে চিন্তা করে মানুষরা ওরকমই, কোনো মানুষ ভিন্নভাবে চিন্তা করবে না বা ভিন্ন রকমভাবে একটা মানুষ আসতে পারে না। এবং পৃথিবীতে একমাত্র সেই সব কিছুতে সাফার করতেছে, অন্য সবাই তাকে অত্যাচার করে, অন্য সবাই তাকে শোষণ করার চেষ্টা করে। এবং এই মাইন্ড সেট আপটা আস্তে আস্তে করে তাকে যে একজন টক্সিক হিউম্যান বিইংয়ে কনভার্ট করে ফেলছে এটা সে বুঝতে পারবে না। এবং তখন সামনের যে মানুষটা থাকে এই জিনিসটা তার পার্সপেক্টিভ থেকে কি আসে, সে খুব খুশিমনি একটা মানুষের সাথে মেশার চেষ্টা করছে এবং তার আসলে ন্যূনতম ধারণা নেই এই মানুষটা যে প্যাসিভ অ্যাগ্রেসিভ। এবং যেহেতু এই মানুষটা প্যাসিভ অ্যাগ্রেসিভ, সো দেখেন প্যাসিভ, সো আলটিমেটলি কী করবে এই মানুষটা না, শুরুতেই যখন মানে মিশবে ওই সামনের মানুষটাকে সে খুব খুব ইম্পর্ট্যান্ট ফিল করাবে, অনেক ভালো ভালো কাজ করবে, কিন্তু যখন দেখবে সামনের মানুষটা তার মতো করে তাকে রিটার্ন করতে পারছে না, তখনই সে তার এই মেকানিজম সব বা এই বিহেভিয়ার সব সে দেখানো শুরু করে দিবে। এবং এই জায়গাটাতে গিয়ে পার্টনার যিনি থাকেন বা যিনি হচ্ছে আউটসাইডার, উনি তখন দেখে কি যে ও তো আসলে এরকম ছিল, বাট গ্র্যাজুয়ালি ও কেন এইরকম আসলে উইয়ার্ড আচরণ করতেছে, আমি তোকে খুব ফ্লেক্সিবল হিসেবে জানি, বাট ও কেন আমাকে এভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, বাট ও কেন হচ্ছে একটা প্রশংসা করলো একটা বাঁকা কথা বলছে, আমি তো ওকে খুব হিউমারাস পার্সন হিসেবে জানি, কিন্তু ওর হিউমারগুলো এতটা কেন আমাকে কষ্ট দিয়ে বসে আমি ঠিক বুঝতে পারছি না, বা আসলে ওর সাথে আমি কোনো টপিক নিয়ে কেন জানি কোনো কথা বলতে পারি না, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ইদারও চুপ হয়ে যায় বা আমি হারায় যাই বা আমি রেগে যাই, আমি কিছু একটা করে ওই জায়গা থেকে সরে আসতেছি। মানে সামনের যে মানুষটা থাকে সে কমপ্লিটলি পাজলড এবং ক্লুলেস হয়ে যাচ্ছে যে আসলে জিনিসটা কী হচ্ছে, এটা কি আমারই দোষ, ও তো আসলে অনেক ভালো, অন্যদের সাথে তো এরকম হয় না, অন্যরা তো ঠিকই ওকে খুব ভালো বলতেছে যে সবার জন্য অনেক মানে করে, অনেক সার্ভ করতেছে, খুব হাসি খুশি একটা প্রাণোচ্ছল মানুষ এবং ওর লাইফে অনেক ট্রমা আছে জানি, বাট আমি কেন ওর সাথে মিশতে পারতেছি না, প্রবলেমটা কোথায়, তাহলে কি আমি আসলে অনেক খারাপ একটা মানুষ? সো কোয়েশ্চেনটা তখন হচ্ছে তখন পার্টনারের দিকে আসবে বা যিনি আসলে আউটসাইডার বা মানে অন্য মানুষ কমিউনিকেট করে তার দিকে চলে আসে যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এবং দিনের পর দিন একটা মানুষ যখন আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে, স্বাভাবিকভাবে মানে আপনার জন্য জিনিসটা আরও সাফোকেটিং হবে যে কথা বলে না কেন ভাই, আমি তো সমাধানে যাব, আমি তো বোঝার চেষ্টা করবো। এবং ওনারা একটা কথাই বলবে যে শোনো, তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই, তোমাকে আমি যাই বলবো তুমি এইরকমই থাকবা, কাজেই তুমি পরিবর্তন হবে না, আমি কথাও বলবো না। এবং আলটিমেটলি হয়তো সে আপনার সাথে আসলে এটা নিয়ে কথাও বলে নাই, অথবা সে আসলেই হয়তো কথা বলেছে, ওই যে লিডিং কোয়েশ্চেনগুলো করছে, বা সে হয়তো আপনাকে মানে মানে এই যে আপনাকে যে একটা ব্যাক হ্যান্ড কমপ্লিমেন্ট করছে, কাইন্ড অফ সে আপনাকে ওই যে একটা চাপা গলা একটা কথা শোনায় গেছে, এটা অ্যাকচুয়ালি তার মনের কথা ছিল, এগুলো তার মনের কথা ছিল, বাট আপনি তো এগুলোকে ধরছেন যে না এটা আসলে এমনি বসে, এটা উড়ায় দেই, বা সে হয়তো এমনি দুষ্টুমি করে মজা করছে আমার সাথে, হয়তো সিরিয়াসলি বলে নাই, কিন্তু সে যে এইভাবে ইনডিরেক্টলি তার মনের কথাগুলো আপনাকে বলে গেছে, আপনি ওটা ধরতে পারেন নাই। এবং কিছু ক্ষেত্রে আসলেই হয়তো আপনি ক্লুলেস যে এরকম করে মানুষটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় আপনার জানা নাই, এবং আপনি হয়তো আসলে জানেনও না যে মানুষটার লাইফে কোনো ট্রমা আছে কিনা, অথবা আপনার নিজের হয়তো আসলেই কোনো একটা ল্যাকিংস আছে যেখানে আপনি হয়তো তাকে তার কোর যে পেইনের জায়গা, ট্রিগারের জায়গা, তাকে ট্রিগার করে ফেলেছেন। সো একটা পর্যায়ে গিয়ে আপনি আবিষ্কার করবেন যে মানে না আপনি তাকে কোনো কিছু নিয়ে কনফ্রন্ট করতে পারেন, না আপনি তার সাথে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব ঠান্ডা একটা সম্পর্ক, আপনার ঘরে থাকতে অসম্ভব দম বন্ধ লাগে, ওই সম্পর্কটাতে তার সাথে ফোনে কথা বলতে আপনার দম বন্ধ লাগে, আপনার বসকে আপনার ডিল করতে অসম্ভব দম বন্ধ লাগে, কারণ সব কিছুতেই সে ব্লেম আপনার দিকে দিয়ে দিচ্ছে। মানে তার নিজের ভেতরে যে রিজেন্টমেন্টগুলা বা তার যে প্রতিশোধ পরায়ণ বা তার যে ক্ষোভগুলা, সে কোনোটাই বলে না এটা তার চিন্তা, সে সব কিছু বলে সব কিছুতে এটা আপনার দোষ, এবং সবার সামনে আপনি কালার হয়ে বসে আছেন। এবং আলটিমেটলি আপনি যখন তাকে নিয়ে কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, অন্যরা সবাই এটাই বলবে কই ও তো আমাদের সাথে এরকম করে না, শুধু তোমার সাথে এরকম করে কেন, তার মানে মনে হয় তোমার মধ্যেই কোনো প্রবলেম আছে, আপনি তখন আরও আটকে গেছেন। সো এই পার্টগুলাতে অবশ্যই আপনার যদি মনে হয় যে এই যে সিমটমগুলো বললাম বা মেকানিজমগুলো বললাম উনি এগুলো শো করছেন, আপনি কোনো প্রফেশনালের সাহায্য নেন।
এবং এখানে খুব যেটা জরুরি, ওয়ান সাইডেড স্টোরিতে এই প্যাটার্ন বোঝা টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। সো যখন আপনি আপনার পার্ট অফ স্টোরি বলবেন, যদি আপনি যার দ্বারা এই সিচুয়েশনটার সম্মুখীন হচ্ছে উনি আসেন তাহলে ভালো, যদি উনি না আসেন দেন আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই সম্পর্কটাতে কিভাবে কন্টিনিউ করবেন, বা এই সম্পর্কটাতে আপনি যদি কন্টিনিউ করেনও কিভাবে আপনি হেলদি ওয়েতে আপনার নিজেকে সারভাইভ করাতে পারবেন। আর যদি আপনি এখান থেকে বের হয়েও যেতে চান, কিভাবে আপনি বের হবেন, এবং আপনার নিজের যদি কোনো ট্রমা ক্রিয়েট হয়ে থাকে কিভাবে আপনি এই ট্রমাটাকে হিল করবেন।